হ্যালো, আসসালামু আলাইকুম। আনবুল ইসলাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ফুচকার একটি সুন্দর ভিডিও। তো ফুচকাটা কিভাবে তৈরি করতে হয়, অনেকের ফুচকা মচমচে হয় না, ফুলকো হয় না, নেতলিয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা, নিয়েছি হাফ কাপ পরিমাণের সুজি। আমার কাছে সুজিটা কম ছিল, না হয় আপনাদের কাছে বেশি থাকলে সুজি আর ময়দার পরিমাণটা সমান সমান দিবেন। এখানে আপনারা শুকনো চালের গুঁড়োও দিতে পারেন, আপনারা আতপ চালের গুঁড়ো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সুজি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা ভালো করে আমি মিশিয়ে নিব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। সেম পদ্ধতিতে আপনারা ফলো করে যদি বানান তাহলে আপনাদেরটাও সুন্দর হবে। এখন এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ তাল মাখনা। তাল মাখনার সাথে ফুচকা ফুলার কোনো সম্পর্ক নাই, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ তাল মাখনা। এখন তাল মাখনাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত খামি তৈরি করে নিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি, অল্প অল্প পানি করে দিয়ে ডোটা তৈরি করতে হবে। একবারে দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে। এখন আমি অল্প অল্প পানি করে দিয়ে আস্তে আস্তে শক্ত একটা খামি তৈরি করে নিব। এই দেখুন, আমি শক্ত একটা খামি তৈরি করে নিয়েছি। এখন ভালো করে অল্প কিছুক্ষণ মথে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন খামিটা কতটুকু শক্ত হয়েছে। খামিটা যদি শক্ত হয় তাহলে বুঝবেন যে আপনাদের ফুচকাটাও পারফেক্ট হবে। এখানে আমার 3 টেবিল চামচের মতো পানি বেশি হয়েছে। এখন ডোটা আমি ভালো করে মথে নিব। মথে আমি এটা রেখে দিব 20 মিনিটের জন্য। ডোটা আমি সুন্দর করে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখতে পারেন বা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন। ঢেকে রাখার ফলে এটা ডোটা আরেকটু সফট হবে, নরম হবে। তো আমি 20 মিনিট রাখার পর দেখুন ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে আসছে। এখন আমি আবার অল্প কিছুক্ষণ ভালো করে মথে নিব। এখন এর থেকে একটা ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে স্পঞ্জ করে এখন আমি রেগুলার যে রুটি খাই আমরা, ওই রুটির মতো পুরুত্বটা করে তারপরে একটা বোতলের ক্যাপ দিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তো এখানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। তেলটা যতক্ষণ না পর্যন্ত ধোঁয়া ওঠা গরম না হবে ততক্ষণ এই ফুচকার লেচিগুলা দিবেন না। যখন ধোঁয়া উঠবে তখন ফুচকার লেচিটা দিয়ে দিবেন। এটাও কিন্তু ফুচকা ফুলার একটা টিপস। তো এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে ফুলছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ফুচকাগুলো কিন্তু প্রায় 15 দিন কি 1 মাস থাকবে, এরকম একদম মচমচে থাকবে। আপনারা পলিথিনের ভিতরে ভরে রেখে দিতে পারেন। এখন আমি ফুচকাগুলা কম আঁচে আমি ভেজে নিব লাল লাল করে। প্রথমে কিন্তু হাই হিটে রাখতে হবে। হাই হিটে তেলের মধ্যে ফুচকার লেচিগুলো দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো ঝটপট ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেছে। ফুচকাটা বানিয়েও কিন্তু আমি ফুচকার যে ঘুগনি হয়, টক হয়, ওইগুলোও বানিয়েছিলাম। তবে সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না।
অন্য ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এখানে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এটা এয়ারটাইট বক্সে অথবা পলির মধ্যে রেখে দিতে পারেন। প্রায় 15 থেকে 1 মাস খুব সুন্দর ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।